ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। কোরআন আল্লাহ বলেন তোমরা মাকামে ইব্রাহিমকে কেবলা করে নামাজ আদায় করো। সম্মানিত আশিক রাসূলেরা, তো হজের শিক্ষাটা আমরা আমাদের দেশের থেকে ওইটা নিয়ম মানিয়ে যদি চলি সে ফায়েজটা পাবো। দেখেন তাকবীরে তাশরিক, আমরা 9 জিলহজ থেকে ফজর থেকে তাকবীর দিন আমার ফরজ নামাজের পরে। এর অর্থ আমাদের পরিবারের একজন হজে গেছে, ওইখানে মানে লাভবাহিক করতেছে, আমরাও তাদের হাজিদের সাথে একমত হয়ে তাকবীর পড়ি। বললে ওই হজের যে ফজিলত রহমত বরকত আমরা ঘরে বসে পাবো। এটার জন্য তাকবীর করা ওয়াজিব করে দিয়েছে। তাকবীরে তাশরিক প্রতিটা বিধান আল্লাহ ও রাসূলের কাছ থেকে আসছে, সে অনুকরণের শিক্ষাটাই প্রকৃত শিক্ষা। সুতরাং ওই রাবিয়া বসরি আর হাসান বসরি, একবার রাবিয়া বসরি রওনা করছিলেন হজ করতে, তো উনি হজে গেছেন। ওই দিকটা বলকের বাদশা ইব্রাহিম আদম উনিও হজে গেছেন। তো উনি পায়ে হাইটা বলক থেকে গেছিলেন, ওইখানে গিয়া কাবাগর কাছে গিয়ে দিয়ে ওইখানে কাবাগর উপস্থিত নেই। তখন আশ্চর্য, কি ব্যাপার, আসলাম হজ করতে, কাবাই তো নেই। তখন সেজদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দয়াময় আমি কি দেখছি, কাবাগর গেল কোথায়? এলাম হইল তুমি অপেক্ষা করো, কাবাগর আসতেছে। কাবা গেছে রাবিয়া বসরিকে আগে আনতে। এই দিক থেকে অপেক্ষা করতে করতে হযরত রাবিয়া বসরি এসে পড়ছে, কাবাগর এসে পড়ছে। তখন তিনি আশ্চর্য হইলেন, রাবিয়াকে বললেন, হে রাবিয়া, তুমি কি বেজাল সৃষ্টি করলা, তুমি কি করলা? আমি কি করছি যে তুমি কাবাগরকে তোমার কাছে নিয়ে গেছো, আমি এসে কাবাগর পাইতেছি না, আমি হতাশ, আমি পেরেশান, কাবা গেল কোথায়? তো উনি বললেন যে আপনি কিসের জন্য আসছেন? আমি হজ করতে আসছি, কাবা জিয়ারত করতে আসছি। তো আপনারা আসছেন কাবা জিয়ারত করতে, আর আমি আসছি আল্লাহর জিয়ারত করার জন্য। আল্লাহর জিয়ারতের মূল্য বেশি না কাবা ঘরের জিয়ারতের মূল্য বেশি? সুতরাং যেহেতু আমি আল্লাহর বন্ধু, আমার জন্য কাবাকে সম্মান করতে পাঠাইছি। এই কথাটাই রুমি বলছেন, দিল বদস্তে আর কে হজে আকবর আস্ত, সত হাজারা কাবা এক দিল বেহতরাস, ये काबा बनाए आबो गलास, आगाबा बनाए नूर खुदास्त, ये काबा गुजरगाहे खलील است, आकाबा गुजरगाहे रब्बे জালিল است। তুমি যদি আল্লাহর বন্ধুকে ভালোবাসতে পারো, আকবরী হজের চেয়ে বেশি ফজিলত হবে। কারণ আকবরী হজ হলো বড় হজ, যে হজে সরকারের বহু টাকা খরচ হয়, সব হাজিদেরকে নামাজের বিছান পাগড়ি কিছু দিতে হয়। ওটাকে শুক্রবার এই হজটা হয়। আকবরী হজে সরকারের অনেক টাকা খরচ, যে হজটা শুক্রবারে হয়। সুতরাং রুমি বলতেছে, দিল বদস্তে আর কে হজে আকবরাস, সত হাজারা কাবা এক দিল বেহতরাস। তুমি যদি আল্লাহর বন্ধুর সাথে জিয়ারত করতে পারো, আল্লাহর বন্ধুকে, আকবরী হজের চেয়ে বেশি ফজিলত পাবে। এ কাবা বেনায়ে আবো গেলাস, কারণ এই কাবাগরকে পানি আর পাথর দ্বারা বানাইছে। আ কাবা গুজার গাহে রব্বে জালিল আস্ত, এ কাবা বেনায়ে আবো গেলাস, এই কাবাকে পানি এবং মাটি দেয়া, মাটি আগুন পাথর দিয়ে বানানো হয়েছে। আর দিল কাবাকে বানাইছে আল্লাহর নূরের তাজাল্লি দেয়া। এ কাবা গুজার গায়ে খালিল আস্ত, আ কাবা গুজার গায়ে রব্বে জালিল আস্ত। এই কাবাকে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছেন পুত্র ইসমাইলকে নিয়ে। আর মানুষের দিল কাবাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন।
এই কাবা ঘরে ইব্রাহিম খলিলুল্লাহ বসবাস করতেন, আর মানুষের দিল কাবাতে আল্লাহ নিজে বসবাস করতেন। যে ঘরে আল্লাহ থাকে এই ঘরের দাম বেশি না যে ঘরে ইব্রাহিম থাকে সে ঘরের দাম বেশি? সুতরাং নিজেদের কলবে আল্লাহ থাকে, মানুষের কলবে আল্লাহ থাকে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মাঝে আমি বিরাজ করি, তুমি কি দেখো না? ওয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন তুমি যেখানে আমি সেখানে। আল্লাহ থাকে মানুষের ভিতরে, মানুষ তালাশ করে 7 আসমানের উপরে। কাবা ঘর আছে, কাবা ঘর তো আল্লাহর ঘর, মানে একটা ইবাদতের কেবলা কাবা। এখন ওই কাবা ঘর সম্বন্ধে পুরোটা আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে বলছে মাকামাম ইব্রাহিম মুসাল্লা ওয়াত্তাখুযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমাদের কিবলা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে। ওইখানে এখনো মাকামে ইব্রাহিম আছে, ওইখানে পাথরটা রেখে চিহ্ন করে দিছে। ইমাম সাহেব মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজে দাঁড়ায়, আর চতুর্দিকে সবাই নামাজে দাঁড়ায়। তো ওনার আমরাও কিন্তু নিয়ত করছি মাকামে ইব্রাহিমকে কল্পনায় আনতে হয়। আমরা কেবলামুখী হয়ে, মানে কেবলা আমাদের কেবলার পূর্ব দিকে তো আমরা, তো আমাদের সামনে পূর্ব পাশে মাকামে ইব্রাহিম, কাবা ঘরের পূর্ব পাশে আমরা ওই দিকে কেবলা করে নামাজ পড়ি, পশ্চিম পাশেরা পূর্ব দিকে কেবলা করে নামাজ পড়ি। সুতরাং ওইখানে কথাটি হয়েছে ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কোরআন আল্লাহ বলেন তোমরা মাকামে ইব্রাহিমকে কেবলা করে নামাজ আদায় করো। সম্মানিত আশিক রাসূলেরা, ধর্মের অনেকগুলো জিনিস আমরা বুঝি না, বুঝতে চেষ্টাও করি না। যা শুনি হুজুরা মুক্ত মাদ্রাসায় যা বলছে, এরপরে ইসলামিক স্টাডিজে যারা পড়তে গেলে ওইগুলো নিয়েই আলোচনা করে। সুতরাং ফেসবুক লেগে গেছে ধর্মের, আমরা ইসলামের বাস্তবতা হারিয়ে ফেলেছি। ফলে ইসলামের নামে এই বন্যামী ধোঁকাবাজি চলছে। তা হচ্ছে ইসলামের নামে এগুলো সব ধোঁকাবাজি, প্রতারণা। এটা এমন ইসলাম যে ইসলামকে দেখলে শয়তানও লজ্জা পায়, সেটা পরিষ্কার। সুতরাং ওদের ইয়া থেকে আপনারা নিজেদেরকে সাবধান রাখেন এবং মহব্বতের সাথে ধর্মের কাজ করেন। ইসলামের প্রতিটা নিয়ম, প্রতিটা আচার আচরণ আমাদের মুক্তির জন্য। সুন্দরভাবে আমরা যদি পালন করি হৃদয়ে পরম শান্তি পাবেন। আপনারা বেশি বেশি মোরাকাবা করেন, তাহলে আপনার কলবে খেয়ালগুলো এতে বুঝতে পারবেন যে পরম শান্তি পেতেছেন। সুতরাং এই কলবের শান্তি প্রকৃত ইসলাম। যে ইসলাম পালন করলে আপনার মাঝে শান্তি আসে, পরিবারের শান্তি আসে, সমাজে শান্তি আসে, উহাই আসল ইসলাম। আর যে ইসলাম পালন করলে কোনো শান্তি নেই, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, এটা ইসলাম নয়। এটা ইসলামের নামে ধোঁকাবাজি। পরিষ্কার। আমাদের বাংলা ভারত উপমহাদেশে ওলি আল্লাহর এই ধর্ম আছেন, রাসূলের ধর্ম। ওনারা তো যুদ্ধ করে ইসলাম কায়েম করে নেয়। ওনারা আসছেন ওই দুঃখী, অত্যাচারিত, নির্যাতিত মানুষগুলা ওনাদের কাছ থেকে আশ্রয় নিচ্ছে, ধর্মগ্রহণ করেছে। আস্তে আস্তে ওনাদের শিক্ষা পাইয়া ওনারা মুসলমান হয়ে গেছে। এই শিক্ষাই তো আমরা পাইছিলাম। সুতরাং নিরাপদ আছে তারাই যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আছে। সম্মানিত আশিক রাসূলেরা, সময়টা কঠিন, সতর্কতার সাথে চলাফেরা করবেন এবং মনোযোগ দিয়ে নিয়মিত তরিকার কাজ করবেন। চলাফেরা কলবে খেয়াল করে চলবেন, তাতে আপনার নিরাপদ। অপরিচিত কাউকে বন্ধু বানাতে যান না, কারণ সে কি এর লেগে আপনার বন্ধু হইতে গেছে আপনি তো জানেন না। সতর্ক থেকে